কিন্তু রানার ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে বয়সের তুলনায় আপনি বলতেছেন যে হ্যাঁ স্কিল ডেভেলপ করেছে সব কিছু, কিন্তু স্কিল ডেভেলপ করা, নেটে একটা জিনিস শেখা, কিন্তু মাঠে কোন পর্যায়ে গিয়ে ওই জিনিস এক্সিকিউট করতে হবে। নাইদের ক্ষেত্রে কোচ থেকে শুরু করে টিমমেট সবাই কিন্তু এই কথাটা বারবার বলেন যে তার এই জিনিসটা কিন্তু খুব ভালো, হি নোজ হোয়াট টু ডু অ্যাট হোয়াট পয়েন্ট। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। প্রফেশনাল ক্রিকেটে দেরিতে আসার পরেও এটা আরো বেশি সারপ্রাইজ। ইউজুয়াল টাইমের চেয়ে তার প্রফেশনাল ক্রিকেটে এন্ট্রি কিন্তু অনেক দেরিতে, 20-22-20-এর দিকে। 19 বছর বয়সে হয়তো সে হার্ড বল ক্রিকেটে বোলিং করছে, 23 বছর বয়সে সে ওয়ার্ল্ড বিটার। তুমি চিন্তা করো এটা কেমনে সম্ভব? এটা উল্টা দিকে আসবে ভাই, মানে এটা তুই পজিটিভলি ভাবিস, ও অনেক জটিল করে ভাবে না, ঠিক আছে, যেহেতু ওর ওই প্রসেসটাই নাই, রিসিভ নলেজ, ঠিক আছে, রিসিভ নলেজ ঠিক আছে, ওরকম না, অনেক ইনফরমেশন ওর কাছে নাই, ওর বেসিকটা আছে, জানে আমার কি করতে হবে, থট প্রসেসটা ক্লিয়ার আছে এখনো। যখন তুই অনেক কিছু জানবি, যদি একটা এজ লেভেলে সে প্রসেসের মধ্যে দিয়ে আসতো, ছোট থেকে এত কোচিং, তোর এত ম্যাচের এক্সপিরিয়েন্স হবে, যে সব কিছু মিলে হতে পারতো তিনি জটিল একটা চিন্তা ভাবনা, জাস্ট পজিটিভলি ভাবলে। টেস্ট ম্যাচটাকে তুই আম বাগানের ক্রিকেটের মতোই হ্যাঁ সেটাই সিম্পলি চিন্তা করছেন। এবং আরেকটা ব্যাপারও আছে ওর মধ্যে, কিন্তু ওই আবারও বলছি গতি আর পেস বাউন্সের কারণে আমরা ওর অনেক কিছু হয়তো সেভাবে করি না, ওর মধ্যেও কিন্তু একটা মুস্তাফিজ টাইপ নির্লিপ্ত ব্যাপার আছে, ঠিক আছে, তো এইটা একটা পজিটিভ ব্যাপার। হ্যাঁ, সো এটা পজিটিভ ব্যাপার যে এই যে চিন্তা ভাবনা, থট প্রসেসের ক্ষেত্রে এখনো বলতাম জানি না ফিউচারে কি হবে, কারণ এই ধরনের একজন ফাস্ট বোলার, তার মধ্যে স্টারডম আসতে হবে, আসতে বাধ্য, ঠিক আছে, এবং বাংলাদেশে বাস্তবতায় আসতে আরও বাধ্য। আমি জানি না যে ফিউচার তিনি সেটার সঙ্গে কীভাবে কোপ করে দেবেন। মুস্তাফিজ যেমন সেই 2015 সালে যেরকম, তুই এখন খুব বেশি চেঞ্জ দেখবি না। অ্যান্ড ওদের ক্ষেত্রে যেটা বললাম যে ফাস্ট বোলারদের মধ্যে তো একটা সেই মাত্র একটা ব্যাপার থাকে, সব কিছু থাকে। সো এই ব্যাপারটা মনে কর যে ও যতটা মানে এখন পর্যন্ত নির্লিপ্ত আছে, আমি জানি না কতদিন সেই থাকবে, এই নির্লিপ্ত ব্যাপারটা থাকাটা ইম্পর্টেন্ট, যে মাঠের বাইরে তার তোর মানে জমিনে পাটা থাকা, হ্যাঁ ঠিক আছে, একদম উড়ে না যায়, কারণ ডিসিপ্লিন, ফাস্ট বলারের জন্য ডিসিপ্লিন খুব জরুরি, সেই ডিসিপ্লিনটা থাকা, খুব বেশি না ভাবা কি আমাকে নিয়ে গোটা দুনিয়া এখন ব্যস্ত হয়ে পড়েছে, এই ব্যাপারগুলো মাথায় ঢুকে না যাওয়া, তার প্রসেসটা ঠিক রাখা, ঠিক মতো ঘুম, ঠিক মতো ফুড হ্যাবিটে খাওয়াটা, ঠিক আছে, রিকভারি ঠিক মতো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো ওই যে মুস্তাফিজের মধ্যে নির্লিপ্ত থাকাটা যতদিন সে থাকতে পারে ততদিন ভালো। না, ওই যে বেশ কয়েকবার এই রিসেন্টলি যে ইন্টারভিউটা করলাম ওর কাছে, পাকিস্তান ওয়ানডে সিরিজের পরে নিউজিল্যান্ডের সাথেও তো একটা ম্যাচ জিতাইলো, তারপরে যখন তার সাথে ওই সেম ভাই সবাই যখন আলোচনা করে, তখন সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন থাকেই, আপনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আপনি কি, তখন ভাই আমি শুধু খেলতে থাকি। মানে এখন আমি যতবারই তার ইন্টারভিউ নিয়েছি, তার এই প্রশ্নটা করতেই হয়েছে নানা কারণে, কারণ অনেক এক্স ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার তাকে নিয়ে অনেক মন্তব্য করতেছে। যখনই প্রশ্নটা করি তার ওই নির্লিপ্ত আনসারটাই পাই আর কি, মানে খুবই সারপ্রাইজিং লাগে এখনও, বাট কতদিন সেটা থাকে সেটা ব্যাপার একটা। আর আপনি যেটা বললেন যে বোরিং কাজগুলোকে ঠিকমতো করা, ওটা মানে কেমন জানি, ওটা এখন পর্যন্ত দেখি যে খুবই বোরিং, সাদাসিধা একটা জীবন, অত বেশি কমপ্লিকেটেড না পার্সোনাল লাইফ। গো আউট দেয়ার, হ্যাভ ফান। কয়েকজন বড় ভাইয়ের কান পচাইতে ট্রেনিং সেশন কাটায় ফেলে সে অর্ধেকটা, খুবই দুষ্টামি করে, আর সবাই তাকে খুব আদর করে। ওই এনজয় মানে এই ড্রেসিং রুমে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বেশি দুষ্ট হচ্ছে এখন সে, এই জিনিসটা সবাই মনে হয় খুব এনজয় করে, এবং খুবই মাটির মানুষ টাইপের ক্যারেক্টার আর কি। এখনও এটা হতে পারে তার ব্যাকগ্রাউন্ড থেকেও হতে পারে, তার মানে তিনি যে জায়গা থেকে উঠে এসেছেন, তার বাবা যে তাসকিন সেদিন বলছিলেন আমাদের সঙ্গে আড্ডায়, যায় তার বাবা এখন নিজের কাজগুলো নিজে করে, তারা তো মানে বাড়িতে কৃষিকাজ করেন, নিজেদের জমিতেই তারা চাষ করেন, তো নিজের কাজ, তার অনেক বয়স তার, কিন্তু তার এখন খুব শক্ত সমর্থপোক্ত, এটা তার জিনগতভাবেই আছে, তার মানে যে শরীরে শক্তপোক্ত, প্লাস হলো যে ওই যে জাস্ট ডাউন টু আর্থ থাকা, এই ব্যাপারটা। সো মনে হয় যে সেটা ব্যাকগ্রাউন্ড থেকেও উঠে এসেছে আর কি। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।